নবদ্বীপ ফেরিঘাট থেকে মায়াপুর স্বরূপগঞ্জ ঘাট যাত্রী পারাপার স্বাভাবিক থাকলেও সোশ্যাল মিডিয়ার গুজবের জেরে তীব্র প্রভাব পড়ল যাত্রী পরিবহনে। সম্প্রতি বিভিন্ন জলধারা থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় রাজ্যের বেশ কিছু এলাকায়। অপরদিকে চৈতন্য ভূমি নবদ্বীপে ক্রমশ ভাগীরথী নদীর জল বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে নদিয়া জেলা প্রশাসনের নির্দেশে সাময়িকভাবে নৌকা সহ সকল প্রকার যাত্রী পারাপার বন্ধ করে দেয় নবদ্বীপ জলপথ পরিবহন সমিতি। হঠাৎ নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন হাজার হাজার পর্যটক ও নিত্যযাত্রী। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পর পর্যটক সহ নিত্যযাত্রীদের অনুরোধে ফের যাত্রী পারাপার সচল করে দেয় নবদ্বীপ জলপথ পরিবহন সমিতি। অন্যদিকে শুক্রবার দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় একের পর এক বিভ্রান্তিকর পোস্ট। কোথাও রাত্রি 8টা থেকে বন্ধ, আবার কোথাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে যাত্রী পারাপার। এ ধরনের বিভ্রান্তিকর পোস্টের জেরে তীব্র প্রভাব পড়ে যাত্রী পরিবহনে। তাই অন্যান্য শনিবারের তুলনায় পর্যটকের সংখ্যা অনেকটাই কম বলে জানান নবদ্বীপ জলপথ পরিবহন সমিতির সম্পাদক গৌতম মিদ্যা। প্রতিনিধি সৈয়দ আবু জাফরের রিপোর্ট, পপি নিউজ। আজ থেকে কিরকম পরিষেবা চলছে? আজ থেকে স্বাভাবিক পরিষেবা চলছে। আর কালকে যেটা সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের বন্ধ করেছিলাম, কিছুক্ষণের জন্য আমাদের ফেরিঘাট বন্ধ রাখা হয়েছিল। তারপরে আমরা সেটা পরে এমার্জেন্সি পরিষেবা দিয়েছি এবং আজকে আমরা সেই এমার্জেন্সি পরিষেবায় দিচ্ছি সতর্কতার সঙ্গে বজায় রেখে। আর কালকের ওই বন্ধের কারণে আমাদের পর্যটক বা যাত্রীর সংখ্যা অনেক কম, সকাল থেকেই অনেক কম। ওই কয়েকজন হাতে গোনা যাতায়াত করছে, এমার্জেন্সি যেগুলো সেগুলো যাতায়াত করছে। কোনো রকম বন্ধের কোনো না অর্ডার বা নির্দেশ নেই আপাতত। হ্যাঁ, স্বাভাবিক, তাই তো? আপনার নাম? আমার নাম গৌতম মিত্রা। আপনি এই নবদ্বীপ জলপথ পরিবহনের সমাবেশ সম্পাদক। সোশ্যাল মিডিয়ার জেরে নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর স্বরূপগঞ্জ ঘাট বিশেষ করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এই রকম পোস্ট অহরহ দেখা গেছে। আজ সকাল থেকে দেখা যাচ্ছে পর্যটক নেই বললেই চলে। আপনি তো নিত্যযাত্রী, এটাকে কতটা সঠিক বলে মনে করেন? না, আসলে গতকাল ভরা কটালের জন্য সাময়িক একটা সমস্যা সৃষ্টি হয়েছিল। সেখানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা নৌকো চলাচলে একটু সমস্যা সৃষ্টি হয় এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তিও ছড়ায় যে নৌকো বন্ধ, নৌকো আর চলবে না। কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়া, জল বেড়ে যাওয়া মানে তো যানবাহনের প্রধান মাধ্যম তো নৌকো। সেক্ষেত্রে নৌকো বন্ধ, এটা একটা চরম বিভ্রান্তি। তা পরবর্তী সময়ে আমরা খবর নিয়ে জানতে পারি যে না, নৌকো যথারীতি চলছে। তা আজকে সকালবেলাও আমি নিত্যযাত্রী, প্রতিদিনই পারাপার করি নৌকো। তা আজকে সকালে আমি যথাসময়ে পৌঁছেছি, কিন্তু যেটা শুনছি সেটা সঠিক নয়। আজকে সঠিক নৌকো চলছে, কিন্তু পর্যটকের দেখা নেই। হ্যাঁ, পর্যটকের একটু সমস্যা হচ্ছে, অনেকটাই কম। হয়তো মানুষের কাছে একটা বিভ্রান্তি ছড়িয়েছে যে নৌকো চলবে না, কিন্তু নৌকো চলছে। আপনার নাম? সুরজিৎ চক্রবর্তী।